একটা সুন্দর সকাল ছিল। আকাশ একেবারে নীল, রোদে চারদিক ঝলমল করছে। পাহাড়ের ঢালে অনেক ভেড়া ছাগল ঘাস খাচ্ছে। ছোট ছোট মেষশাবকগুলো আনন্দে লাফাচ্ছে, খেলছে। তাদের দুষ্টুমি আর কিউটনেস দেখে যে কেউ বলবে, বাহ, কি সুন্দর দৃশ্য। একটু দূরে একটা বড় বটগাছ, আর সেই গাছের নিচে একজন চড়াওয়ালা ভেড়ার রাখাল ঘুমিয়ে আছে। তার একটুও চিন্তা নেই, ভেড়ার দল শান্তিতে ঘাস খাচ্ছে, সব ঠিকঠাক চলছে। হঠাৎ আকাশ কেঁপে উঠল একটা জোর শব্দে, ধপাক। একটা বিশাল চিল আকাশ থেকে হুড়মুড়িয়ে নেমে এসে এক ছোট মেষশাবককে ধরে নিয়ে উড়ে গেল। পুরো ভেড়ার দল অবাক হয়ে গেল, কেউ কিচ্ছু বুঝতে পারল না। চড়াওয়ালাও ঘুমিয়ে রইল, আর চিল তার শিকার নিয়ে উঁচু আকাশে মিলিয়ে গেল। এই দৃশ্যটা দূর থেকে দেখছিল এক চালাক কাক। কাকটা মনে মনে ভাবল, বাহ, এই চিলের জীবনটাই তো একদম রাজকীয়, তাজা মাংস খায়, কোনো কষ্টই নেই। আর আমরা সারাদিন কচরা ফ্যাচরা খুঁটে খুঁটে খাই। যদি চিল পারে, আমি কেন পারব না? তার মাথায় দুষ্টু বুদ্ধি ঢুকে গেল। ভাবল, এ তো খুব সহজ, নিচে ঝাঁপ মেরে ধরতে হবে আর উড়ে চলে যেতে হবে, ফুল বশ। সে নিচের ভেড়ার দলে তাকিয়ে এক বড় মোটা মেড়াকে লক্ষ্য করল, রাজা টাইপ, বড় বড় শিং, ঘন সাদা লোম। কাক বলল, এই তো, আজ আমার টার্গেট, 1 সপ্তাহের খাবার একবারেই মিলবে। কাক পাখা মেলে আকাশে উঠল, তারপর ঝাঁপ দিয়ে নেমে এসে ম্যাড়ের লোমে তার থাবা গেঁথে দিল। বলল, হয়ে গেল কাজ, এখন উড়ব। কিন্তু উড়বে কিভাবে? ম্যাড়ে একদম নাড়ল না। উল্টো কাকের পা লোমে এমনভাবে জড়িয়ে গেল যে সে আর ছাড়াতে পারল না। এখন কাক ঝুলে আছে, যেন লোকাল ট্রেনের দরজায় কেউ লটকে আছে। ম্যাড়ে বুঝতে পারল কিছু একটা পিঠে লেগে আছে। সে পিছন ফিরে দেখল, এই, কে রে বাবু আমার পিঠে? রাগে বলল, নেমে যা, নাহলে এমন ঝাঁকি দেব যে উড়ে যাবি। কাক বলল, না ভাই, তুই আমার শিকার, আমি তোকে উড়িয়ে নিয়ে যাব। ম্যাড়ে হেসে বলল, হা, আগে নিজের আকারটা দেখ, তারপর চিল হওয়া শেখ। এ কথা বলে ম্যাড়ে লাফাতে শুরু করল। কাক ফেসে গেল, পাখা ঝাঁপাচ্ছে, কাঁ কাঁ করছে, কিন্তু কিছুতেই মুক্তি পাচ্ছে না। ভেড়ার দলে হুলস্থুল পড়ে গেল। এত আওয়াজে চড়াওয়ালা ঘুম থেকে জেগে উঠল। সে দেখে এক ম্যাড়ে পাগলের মতো দৌড়াচ্ছে, আর তার পিঠে এক কাক লটকে আছে। চড়াওয়ালা হেসে কুটিপাটি দৌড়ে এসে ম্যাড়েকে থামালো, তারপর বলল, থাম, আগেই বেচারাকে ছাড়াই। সে পকেট থেকে কাঁচি বের করে ম্যাড়ের লোম কেটে কাককে ছাড়িয়ে দিল। কাক একেবারে লজ্জায় মাটিতে পড়ে গেল, মুখটা ঠিক যেন ট্রেনের টিকিট ছাড়া ধরা পড়া লোকের মতো। চড়াওয়ালা হেসে বলল, হেই ছোটু, চিল হতে গেছিলি? মনে রাখিস, নিজের সাইজ বুঝে কাজ কর, আগের মতো কচরা খা, সেটাই তোর জন্য ভালো। কাক কিছু না বলে চুপচাপ উড়ে গেল। আর সেই দিন থেকে সে আর কখনো চিল হওয়ার চেষ্টা করেনি। সে আবার আগের মতো নিজের খাবার খুঁজে খেতে লাগল, কিন্তু এবার সুখে শান্তিতে।